কিছু রাস্তা শুধু ডেস্টিনেশনের জন্য নয়, কিছু রাস্তা মনকে শান্ত করে রাখতে শেখায়। আর আজ সেই পথের দিকেই পাড়ি দেব। কালো পিচ রাস্তা ছেড়ে আজ আমরা ঢুকে পড়ছি পাথর, নদী আর পাহাড়ের মাঝে। বেশি শহর থেকে মানাং। এই পথ শুধু ট্রাভেল নয়, এই পথ একটা ট্রানজিশন সিটি লাইফ থেকে সাইলেন্সের দিকে। প্রতি বাঁকে মহেশাঙ্গী নদীর ডাক, প্রতি মোড়ে প্রেয়ার ফ্ল্যাগসের উড়ান, আর উপরে এন্ডলেস হিমালয়াস যেন বলছে স্লো ডাউন, ব্রিথ, ফিল। এখানে নেটওয়ার্ক দুর্বল কিন্তু কানেকশন শক্ত, মানুষের সাথে, প্রকৃতির সাথে আর নিজের সাথে। এই রাস্তায় লাক্সারি নেই কিন্তু আছে র বিউটি। আর এই জার্নি আমাদের শেখাচ্ছে সব সময় পৌঁছানোটা ইম্পর্টেন্ট নয়, কখনো কখনো চলাটাই সব থেকে সুন্দর। আজকের গল্প বেশি শহর থেকে মানাং, কলকাতা থেকে হিমালয়াজের বুকে আরও এক ধাপ কাছাকাছি। ওয়েলকাম টু পার্ট 3 অফ আওয়ার কলকাতা টু নেপাল জার্নি। মর্নিং অ্যামিগোস, গুড মর্নিং ফ্রম বেশি শহর। তো কালকে রাত্রিরে আমরা বেশি শহর অবধি পৌঁছেছি রক্সল থেকে বর্ডার ক্রস করে। তো যারা আগের ভিডিওটা দেখেছো তারা তো জানোই। তো এখানে মর্নিং ভিউটা মারাত্মক। মর্নিং ভিউটা আগে তোমরা একবার দেখে নাও, তারপর কথা বলছি। তো ভিউটা তো দেখলেই, আশেপাশে এত সুন্দর পাহাড় এখন থেকেই শুরু, পাহাড় কাল থেকেই শুরু হয়ে গেছিলো। খালি কালকে আসতে একটু অন্ধকার হয়ে গেছিলো বলে আমরা দেখতে পাইনি এত ভালোভাবে, এখন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তো পাহাড়টা তো তোমরা দেখলেই, এরকমভাবে যদি দিন শুরু হয় তাহলে ভাবো এখনও সামনে কি আসছে, কি কি দেখতে পাবো আমরা। তো এখন আজকে ডেস্টিনেশন হচ্ছে মানাং। মানাংয়ে যাব, মানাংয়ে গিয়ে স্টে দেবো আজকে। মানাং এখান থেকে প্রায় 91 কিলোমিটার মতো আছে। তো তার মাঝে আমরা অনেকগুলো ওয়াটারফলস দেখতে পাবো আর অনেকগুলো মাউন্টেন পিকও দেখতে পাবো। সেখানে সুন্দর সুন্দর শর্ট, সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের দেখাতে চলেছি। তো জুড়ে থাকো ভিডিওটা, আর সব আপডেট সব কিছু দেখতে হলে তোমাদের কিন্তু জুড়ে থাকতে হবে। আর তোমাদের এই ভিডিও, এই সিরিজগুলো কেমন লাগছে সেটা কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো চলো এবার দেখা হচ্ছে ডাইরেক্ট মোটর ব্লগিং সেট আপে। সো উই আর ব্যাক অন দ্য ট্র্যাক। বেশি শহর এখন ছাড়ছি, আর আজকের গন্তব্যস্থল তো তোমাদের বলেইছি, আজকে আমরা মানাংয়ে যাব। তো বেসিক্যালি এখান থেকে আমাদের ফুল ট্যাঙ্ক করে নিতে হয়েছে, কারণ এখানেই আমরা লাস্ট পেট্রোল পাম্প পাচ্ছি, এরপর আমরা কোথাও পেট্রোল পাম্প পাবো না। তো তার জন্য এক্সট্রা ফিউলও নিয়ে নেওয়া হয়েছে আর সবাই ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছে। তো চলো এগোনো যাক পাহাড়ের দেশে। অফরোড আজকে পাবো এটা কিন্তু জানা ছিল, কিন্তু এত তাড়াতাড়ি যে অফরোড পেয়ে যাবো এটা জানা ছিল না। যদিও পাহাড় মানেই হলো বিয়ন্ড ইউর এক্সপেকটেশনস, অফরোডের সাথে কিন্তু সুন্দর ভিউ আমরা পাবো। আর এই ছোটো ছোটো অফরোডের প্যাচ, সুন্দর সুন্দর ভিউগুলো কিন্তু বারবার মনে করিয়ে দিচ্ছে যে সামনে আমরা আরও সুন্দর ভিউ পাবো আর আরও ভয়ঙ্কর অফরোড পেতে চলেছি। তো চলো এগোনো যাক। এখানে একটা ছোট্ট প্যাচ আছে, এটাকে পেরোবো, পেরিয়ে আবার টার্মেক রাস্তা শুরু হয়ে যাবে। উফ, রাস্তাটা দেখে পুরো স্বর্গের রাস্তা মনে হচ্ছে। তো বন্ধু, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের স্কিপ করলে একদমই চলবে না, কারণ এরপরে আমরা যখন আরও এগোবো তখন কিন্তু আরও সুন্দর সুন্দর জায়গা, আরও সুন্দর সুন্দর কিছু ঝর্ণা, ভিউ পয়েন্ট আছে, সেগুলো কিন্তু তোমাদের দেখাবো। তাই জন্য ভিডিওটা একদমই স্কিপ করো না। আর যারা দেখছো তারা নিজেকে কানেক্ট করার চেষ্টা করো ভিডিওর সাথে, কমেন্টটা লাইক করে আমাকে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। তো এখন থেকে এরকম সুন্দর রাস্তা, এরকম সুন্দর পাহাড় শুরু হচ্ছে। তো ভাবো যখন আমরা মানাংয়ে অন্নপূর্ণার কোলে গিয়ে পৌঁছাবো তখন কতটা সুন্দর ভিউ, কত সুন্দর সুন্দর জায়গা আমরা দেখতে পাবো। এখনই মনটা জুড়িয়ে আসে, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে যাই, এখানে দাঁড়িয়েই 1-2 ঘন্টা সময় কাটাই, তারপর আবার বেরোবো। তো এখান থেকে আমরা যাব এখন আমাদের পারমিট করাতে, তারপর ওখান থেকে এগোবো আরও। তো চলো তোমরা রাস্তার কিছু সৌন্দর্য উপভোগ করে নাও।
এখানে আমি দাঁড়িয়েছি পারমিট বানাতে। আমাদের সবারই পারমিট বানাতে হয়েছে কারণ আমরা তিরিচো ট্রেক করব। তো এখানে লেখা আছে ওয়েলকাম টু অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া। আর এইখান থেকে ঠিক ভেতরে এখানে গিয়ে আমরা আমাদের পারমিটটা বানিয়েছি। তো এখন আছি মানাং যাওয়ার পথে। মানাংয়ে যাওয়ার পথে এখন এখানে পারমিট বানাতে হবে, যেহেতু আমরা তিলিচো ট্রেক করব আর কদিনের জন্য যাচ্ছি কি যাচ্ছে সেই জিনিসগুলো নিয়ে পারমিট বানাতে হয়েছে আমাদের। পারমিটের জন্য বেশি কিছু লাগছে না, জাস্ট আমাদের আধার কার্ড লাগছে আর একটা ফটোকপি আর বেসিক কিছু ডিটেলস, যেমন কবে যাচ্ছি, কবে নামবো, এই ছোটোখাটো ডিটেলস আর ডেট অফ বার্থ সামথিং এগুলো লাগছে। তো পারমিটের জন্য 1000 টাকা করে লাগছে, মানে 1000 এনসি, নেপালি কারেন্সিতে 1000 টাকা করে লাগছে পারমিটের জন্য। তো এই পারমিটটা মাস্ট ওপরে মানাং থেকে ওপরে মানাংয়ের দিকে যাওয়ার জন্য। তো এটা একটু খেয়াল রেখো। আর এখানে বোর্ডও আছে ওয়েলকাম টু অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া। তো এখনকার রাস্তা তো দেখলেই পাহাড় শুরু হয়ে গেছে অলরেডি, এবার আরও ভয়ঙ্কর জিনিস দেখতে পাবো আমরা। তো জুড়ে থেকো বন্ধু আরও ভালো ভালো জিনিস দেখার জন্য। চলো, আমি পিলিয়ানে যাচ্ছি, বাট তাও আমার কোনো মানে এখন আর কোনো কষ্ট হচ্ছে না, কারণ আমি আশেপাশে যা ভিউ দেখছি, আমি পুরো ভিউটাকে এনজয় করতে করতে যাচ্ছি। তো মনেই হচ্ছে না যে কোনো কষ্ট বা ব্যথার মধ্যে দিয়ে যাচ্ছে আমি। হ্যাঁ, অবশ্য পিছনে একটু লাগছে, সেটা সবারই হয়, তো ওটা একটু সহ্য করে নিচ্ছি। বাট যা ভিউ পাচ্ছি আমি পুরো ওয়ার্থ ইট আমার কষ্টটা। দেখি যদি চালাতে পারি তো চালাবো, তোমাদের দেখানোর চেষ্টা করবো। আর বাকি তোমরা সিনেম্যাটিক শর্টসগুলো তো এনজয় করছোই। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর কারা কারা নেপালে আসতে চাইবে ইন ফিউচারে সেটাও আমাকে জানিও। আর যারা সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার আমরা মানাংয়ের দিকে বেরোবো, বেশিক্ষণ সময় নষ্ট না করে। এবার চা অর্ডার করেছি, চাটা খাবো আর তারপর বেরিয়ে পড়বো মানাংয়ের দিকে। তো চলো দেখা হচ্ছে আবার মোটর ব্লগিং সেটআপে। তো বন্ধু, এখন যে রাস্তাটা আছে এই রাস্তাটা ঢোকার আগে একটা সুন্দর ম্যাপ ছিল, আর সুন্দর ম্যাপটা দেখে কিন্তু আমরা ডিসাইড করলাম যে আমরা এই রাস্তাটায় আসবো। এটা হচ্ছে এই রাস্তাটা, আর এর ম্যাপে আর একটা যে রাস্তা মেনশন ছিল দুটো এক জায়গাতেই যাচ্ছে, বাট এই রাস্তাটা শর্টকাট আর এখানে সুন্দর সিনিক ভিউ দেখতে পাবো। আর এখানে অফ রোডটাও একটু বেশি আছে, আর এখানে টানেলও আছে যেটা আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করব। তোমাদের সাথে আমারও অনেক কিছু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে এই রাইডটায়। তো চলো জুড়ে থাকো আর দেখতে থাকি আমরা তো সামনে কি আসবে। ঠিক যেমনটা বললাম তোমাদের সাথেও আমার প্রথমবার অনেক কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে, তো তেমনই এই টানেল দিয়ে যাওয়াটাও, এই এক্সপিরিয়েন্সটাও কিন্তু আমি প্রথমবার করছি। প্রথমবার বাইকে করে টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। আশা করছি নেক্সট টাইম নিজের বাইক নিয়ে আসতে পারবো। তো চলো আরও এগিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো ছোটো করে এখানে তোমাদের পারমিটের ব্যাপারটা বলে দিই। তো পারমিট আমরা যেটা করালাম তোমরা তখন দেখতেই পেলে, ওটার জন্য তো 1000 এনসি করে লেগেছেই, তোমাদের বললাম। আর কী কী ডকুমেন্টস লাগবে সেটাও তোমাদের বলেছি। বাট ওটা বানানো কেন, মেনলি আমরা যখন আস্তে আস্তে ওপরে উঠতে থাকবো, ওপরে একটা একটা জায়গায় চেকপোস্ট থাকবে, সেই চেকপোস্টগুলোতেই আমাদের সেই পারমিটটা শো করতে হবে। সেখানে সেই পারমিটটা দেখবে সবার, তারপর আমাদেরকে ছাড়বে আগে যাওয়ার জন্য। আর যদি আমরা ট্রেক করি সেখানেও সেম অবস্থা, সেখানে চেকপোস্ট থাকলে আমাদের চেকপোস্টে পারমিট শো করতে হবে, তারপর সেখান থেকে আমাদের এগিয়ে যেতে হবে। তো এটাই বেসিক্যালি পারমিটের কাজ। পারমিট আমাদের দেখিয়ে যেতে হবে, আর কতদিন আমরা আছি এইগুলো পারমিটে লেখা আছে। তো অফরোড অনেকক্ষণই শুরু হয়ে গেছে বন্ধু, আর আমরা কিছুটা এগিয়ে চলে এসেছি অলরেডি। তো আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে রাস্তাটা যতটা হবে ভিউটাও কিন্তু ততটাই হবে বন্ধু। সেই কথায় আছে না, ব্যাড রোডস লিডস টু বিউটিফুল ডেস্টিনেশন, ঠিক ওই কথাটার মতোই। তো চলো আমরা এখন এগোতে থাকি। তো আজকে মনে হয় না আমি হোটেলে গিয়ে আর বসে থাকতে পারবো, আমাকে শুয়েই কাটাতে হবে পুরো টাইমটা, না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো চলো এগোনো যাক, আমরা এগোই লাফাতে লাফাতে, আর তোমরা ততক্ষণ কিছু সুন্দর অফ রোডের ভিউ এনজয় করো। একটু পরে আবার তোমাদের সাথে আমি কথা বলছি।
কিছু কিছু জায়গা আছে যেগুলো খুবই টাফ, মানে ক্লিয়ার নিয়ে বাইক যাওয়া, তো ওই জন্য আমাকে নামতে হচ্ছে। ফুল অন অফ রোড করছে সবাই আর আমি ফুল অন ট্রেকিং করছি, কিন্তু ভিউ দারুণ, মানে পুষিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে বাট পুষিয়ে যাচ্ছে। তো এটা হলো তাগরিং ওয়াটারফল, আর অনেকক্ষণ ধরে আমরা অফরোড করতে করতে আসছিলাম, তো এখানে একটা সুন্দর ব্রেক হয়ে গেল এই সুন্দর ওয়াটারফলটার পাশে, কিছু ফটো সেশনও হয়ে গেল, আর এরপর আরও সুন্দর সুন্দর ওয়াটারফল আসছে। তো ছোট্ট কিউট ওয়াটারফলটার পাশে একটুখানি রেস্ট নিয়ে একটুখানি ছবি টবি তুললে একদম এনার্জি রিগেন করে আমরা আবার বেরিয়ে পড়েছি। আর মেন ওয়াটারফলগুলো কিন্তু এবারই আসছে, এবারই মেন ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু দেখবো আমরা, সেগুলো দেখার জন্যই আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আর তোমরাও জুড়ে থাকো সেই সুন্দর ওয়াটারফলগুলো দেখার জন্য। তো চলো আমরা এগোই। আর অফরোড তো এখন মানে চলছে, ফুল অন অফরোড হচ্ছে, এখন অবধি রাস্তাটা প্লেনই আছে, অতটা খারাপ হয়নি। তো সামনে আশা করছি আরও খারাপ রাস্তা আছে, তো খারাপটা এক্সপেক্ট করে চলা হচ্ছে, তবেই ভালো আসবে, নাহলে তো ভালো পাওয়াটা মুশকিল হয়ে যাবে। তো বন্ধু, আমি পাহাড় আর খাতের সাথে একটু আগে কথা বলছিলাম, আর ওরা কি বলছে জানো? খাত বলছে আয় আমার কোলে মাথা রাখ, আর পাহাড় বলছে আয় তোর কাঁধে মাথা রাখি। সব শেষ। একবার যদি পাহাড় আমাদের কাঁধে মাথা রেখে দেয় বা আমরা খাতের কোলে মাথা রেখে দিই, সব শেষ। মানে এই জায়গাগুলো এলেই বোঝা যায় যে আমরা মানুষরা কতটা ক্ষুদ্র, কতটা ছোট প্রকৃতির সামনে। উফ, এখন তো সবাই ভয়ে ভয়ে এগোনো হচ্ছে। আজকে মনে হয় না মানাঙে গিয়ে আমি বেশিক্ষণ বসে থাকতে পারবো, কারণ পিছনে বিশাল ব্যথা হচ্ছে। যদিও এই যে ভিউগুলো দেখছি, এটা কিছুক্ষণের জন্য সেটা আমায় ভুলে থাকতে সাহায্য করছে, কিন্তু আবার ব্যথাটা চাগাড় দিয়ে দিচ্ছে। মানে বলে বেড়াতে পারবো না। মানাং নেপাল কেউ পিলিয়া নিয়ে এসো না, ভুলেও কেউ পিলিয়া নিয়ে এসো না। তো চলো এগোনো যাক, সামনে একটা ওয়াটারফল আসছে, সেটা কিন্তু দেখবো আমরা। তো লাফাতে লাফাতে চলে এসেছি আমরা চামচেতে, আর এখানেই আছে চামচে ওয়াটারফল, যেটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ একটু একটু। তো চলো ওখানে সামনে যাই, আর তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর ওয়াটারফলটাও তোমাদের দেখাবো। তো অবশেষে অনেক ভয়ঙ্কর রাস্তা পেরিয়ে অবশেষে চামচিতে আমরা এসেছি। আর এখানে এই চামচে ওয়াটারফলের পাশে একটা রেস্টুরেন্ট টাইপের আছে, এখানেই আমরা দাঁড়িয়ে আছি, যাতে এই সুন্দর ওয়াটারফলটার খুব সুন্দর ভিউ আমরা পাই। আর তার সাথে কিছু একটুখানি খেয়েও নেবো, পেটটা অনেক হালকা হয়ে গেছে, খিদে পেয়েছে। তো ওয়াটারফলটা তোমরা এবার দেখে নাও। বন্ধু, ওয়াটারফলটা তো তোমরা দেখলেই, এটা হলো চামচে ওয়াটারফল। এখনও কিন্তু ভিডিওটা শেষ নয়,
সামনে আরও সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে, আরও সুন্দর অনেকগুলো ওয়াটারফল আছে, সেগুলো কিন্তু দেখতে হবে। তার জন্য জুড়ে থাকো বন্ধু ভিডিওটার সাথে, আর কমেন্টে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে, আর এই সুন্দর জিনিসগুলো, সুন্দর জায়গাটা দেখে তোমাদের কেমন লাগছে। আমরা যেটা নিজেদের চোখে দেখছি সেটা কিন্তু বলে বোঝানোর মতো নয়। আমি জানি না যে গোপ্রো কতটা তোমাদের জাস্টিফাই করে দেখাতে পারছে, তাও জুড়ে থেকো ভিডিওর সময়। আর যারা এখানে আসতে ইচ্ছুক আছো তারা কমেন্ট করে নিশ্চয়ই আমাকে জানিও। তো চলো এবার একটু খাওয়া দাওয়া হয়ে যাক। চা এখানে এসে গেছে আমাদের, এবার মোমোটা আসবে, তারপর একটু খাওয়া দাওয়া করে আমরা যাব অক্টোপাস ওয়াটারফলের দিকে। তো জুড়ে থাকো অক্টোপাস ওয়াটারফল দেখার জন্য। রাস্তাটা রাস্তা পেরিয়ে আমরা আসছি এখানে। তো জাস্ট চা খাওয়াটা ফিনিশ হলো, আর এখানে আমরা এবার মোমোটা এসে গেছে, মোমোটা খাওয়াটা স্টার্ট হবে। ততক্ষণ তার টেস্ট করে বলবে কেমন আছে। ডিপ করছে, আরে খাও এবার। আরে নিজে খাই নিলে কান্তি রে। কেমন টেস্ট? কেমন টেস্ট? ওরে ভালোবাসা। কেমন কেমন টেস্ট বলো? টেস্ট কেমন? টেস্ট কেমন? চাটনিটা দিয়ে খাস না, আমি বলবো, বা চাটনিটা নিলে খুব অল্প। মোমোটা এসে গেছে, আর এখানে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এখন মোমো এনজয় করব, আর তারপর যাব অক্টোপাস ওয়াটারফলসের দিকে। তো মোমো খেয়ে এনার্জি গেইন করে আমরা বেরিয়ে পড়েছি। আর এই অক্টোপাস ওয়াটারফলটা কিন্তু বেশি দূরে ছিল না, এই অক্টোপাস ওয়াটারফলটা একদমই কাছে ছিল। তো চলো সামনে একটা জায়গায় যাই, আর গিয়ে তারপর দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই ওয়াটারফলটা কেমন। এখন আছি আমরা অক্টোপাস ওয়াটারফলসের একদমই সামনে, যেটা তোমরা আওয়াজ শুনে আশা করি বুঝতে পারছো যে সামনে একদম আছে আমাদের অক্টোপাস ওয়াটারফলস। খুবই কাছে ছিল, বেশি দূরে হয়নি। তো এখানে যারা আসবে তাদের জন্য একটা কথা বলে রাখি যে তোমরা ঠান্ডার গ্লাভস নিয়ে আসো, কারণ এখানে এতটাই ঠান্ডা, কারণ এখানে রোদ্দুর নেই, তাই জন্যে এতটাই ঠান্ডা লাগছে যে পুরো হাত ফাত জমে যাচ্ছে, মানে মুঠো করতে প্রবলেম হচ্ছে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এবার তোমরা কিছু ক্লিপ দেখে নাও ওয়াটারফলটা। তো বন্ধু ওয়াটারফলটা তোমরা দেখলেই, আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু তোমাদের এই ওয়াটারফলটা কেমন লাগলো, আর এই ওয়াটারফল এই জায়গাগুলোর মধ্যে কোন জায়গাটা, কোন ওয়াটারফলটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। তো এরপর আমরা এখান থেকে বেরোবো, মানাংয়ের দিকে যাব, এখনও প্রায় 60 কিলোমিটার বাকি আছে। তো এরপর আমরা তাল ভিলেজ আসছে, তাল ভিলেজে আমরা যেতেও পারি নাও যেতে পারি, কারণ টাইমটা হাতে অনেকটাই কম আছে এখন। কিছুক্ষণ পরই মানে সূর্য অস্ত চলে যাবে, আর তখন বাইক চালাতে পারে রাস্তায় প্রবলেম হয়, তার জন্য আমরা ভাবছি যে তাল ভিলেজটা স্কিপ করবো। দেখা যাক কী হয়, ব্যবস্থা বুঝে অবস্থা করা হবে। তো চলো এবার মোটর লঞ্চ সেটাবে আবার দেখা হচ্ছে। তো বন্ধু অক্টোপাস ওয়াটারফলে কিছু সুন্দর ছবি আর ভিডিও তুলে আমরা বেশিক্ষণ সময় নষ্ট না করে বেরিয়ে পড়েছি ওখান থেকে, কারণ আমাদের এখনও পর্যন্ত 60 কিলোমিটার যেতে হবে, আর এই 60 কিলোমিটার টোটালি অফ রোড। আর আস্তে আস্তে সন্ধে হচ্ছে, সূর্য নেমে পড়ছে আস্তে আস্তে। তো অন্ধকারে অফ রোড যাওয়া তো খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের, আমরা অলরেডি লেট হয়ে গেছি, আর অন্ধকার হয়েও যাবে আমাদের যেতে যেতে। তো দেখা যাক কত দূর আমরা কী করতে পারি, কত দূর পৌঁছাতে পারি, কতক্ষণ যেতে টাইম লাগে। আর ততক্ষণ তোমরা কিছু সুন্দর পাহাড়ের ভিউ এনজয় করো, আর আমরা যতটা তাড়াতাড়ি পারি এগোনোর চেষ্টা করি। তো বন্ধু সামনে তোমরা যেটা দেখছো দূরে, ওখানে ওটাই হলো তাল ভিলেজ। তো এখানে যাওয়া তো এখন পসিবল না, কারণ আমরা অনেকটা লেট হয়ে যাচ্ছে, আর ওখানে যাবো না, কারণ ওটা অনেকটা ঘোরা পথ আছে। তো এটা স্কিপ করে বেরিয়ে যাচ্ছি আমরা।
কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা। একদম তাল ভিলেজের সামনে চলে এসেছি, দেখো জাস্ট কি সুন্দর জায়গাটা, পাহাড়ের কোলে এই সুন্দর একটা ছোট্ট গ্রাম, পাশ দিয়ে নদী আর পেছনে ঝর্ণা। নেক্সট টাইম যখন আসবো এই তাল ভিলেজে একবার না একবার স্টে দেবই দেবো। তাল ভিলেজ থেকে আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের দিকে, আর এখন রাস্তায় আছি। তো রাস্তার কন্ডিশন তো তোমরা দেখতেই পাচ্ছ, এরকম অফ রোড ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা আর একদম স্টিপ হেয়ার পিন বেন্ড দিয়ে আমাদেরকে এগোতে হচ্ছে। উফ, মানে আমি তো বসতে পারবো না আজকে, শিওর হয়ে গেছি আমি এইটুকু যে আমি আজকে মানাঙে গিয়ে বসতে পারবো না। তো চলো তোমরা কিছু সুন্দর সিনেম্যাটিক ভিউ আর আমাদের কিছু স্ট্রাগল দেখে নাও, আর তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আস্তে আস্তে। তো অবশেষে মানাঙে এসে পৌঁছেছি আজকে। আজকে কীরকম কী রাস্তার কন্ডিশন তো তোমরা দেখতেই পেলে সকালবেলা, কিন্তু চামের পর থেকে রাস্তার কন্ডিশন খুবই খুবই খারাপ হয়ে গেছিলো, যার জন্য মানে ভিডিওটা করতে পারিনি। আর আমাদের চামে অবধি ঢুকতে ঢুকতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, যার জন্য ভিডিও সেইভাবে করতে পারিনি। আর ওয়েদারও খুব ঠান্ডা এখানে, যার জন্য হাত ফাত পুরো জমে যাচ্ছিলো, তোমাদের কি বলবো। তো এখানে যে হোটেলে আমরা মানাঙে ইয়েতি হোটেলে আছি, মানে হোটেলটার নাম ইয়েতি। তো এখানে আছি আমরা, 1500 টাকা করে পার রুম পড়েছে আমাদের। তো ঠিকঠাকই, এখান থেকে আমরা খাবার নিচ্ছি না, আমরা খাবার এখান থেকে নিই নি। আমরা আমাদের পোর্টেবল গ্যাস টর্চ ক্যারি করেছিলাম, আর ইয়েপি ম্যাগি কিছু ক্যারি করেছিলাম। তো সেগুলোই টুকটাক আমরা স্ন্যাক্স খেয়েছি, সেটাই আমাদের পেট আজকে ভরে গেছে রাত্রিরের জন্য। তো যারা আসবে এখানে, তো তাদেরকে একটাই অ্যাডভাইস দেবো যে তোমরা চেষ্টা করো যে এখানে নিজেদের খাবার ক্যারি করার, কারণ এখানের খাবার খুব বেশি এক্সপেন্সিভ। ঠিক আছে, তো আজকে খুবই হেক্টিক ডে গেছে, খুব হেক্টিক ডে গেছে, মানে পিঠে কোমরে আমার খুব ব্যথা হয়ে গেছে। আর একটা অ্যাডভাইস দিচ্ছি, যদি এখানে কেউ আসতে চাও প্লিজ পিলিয়নে এসো না। আমি যে ভুলটা করেছি তোমরা প্লিজ জিনিসটা রিপিট করো না। মানে অবস্থা খারাপ হয়ে গেছে শরীরের। এবার কাল সকালে উঠে আবার গঙ্গপূর্ণা লেক আমরা দেখতে যাবো, আর তারপর মানাঙের কিছু সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করে তোমাদেরকে দেখাবো, আর তারপরে আমরা খানসারের জন্য বেরিয়ে যাব। তো এই রুমটায় আমি আর অরিজিৎদা একসাথে আছি। অজিতদা, কি বক্তব্য? এখনো জামা প্যান্টটা খুলতে পারছি না, এত ঠান্ডা লাগছে। তো জামা প্যান্ট তো আজকে খুলবো না, এই অবস্থাতেই জ্যাকেট ফ্যাকেট পরে ঘুমিয়ে পড়বো। বাইরে মাইনাসে টেম্পারেচার রান করছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর এর আগের পার্টগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে তাড়াতাড়ি গিয়ে দেখে নাও, আর কমেন্ট সেকশনে জানিও আমায় যে তোমাদের প্রত্যেকটা পার্ট ভালো লাগলো, কোনটা সব থেকে বেশি। আর যারা সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, তাদের জন্য বলেছি তোমরা সাবস্ক্রাইব কিন্তু করো, কারণ এটা আমাকে অনেক বেশি মোটিভেট করে দেয়। তো চলো আজকের জন্য গুড নাইট,
দেখা হবে আবার কালকে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, টিল দেন টেক কেয়ার, বাই বাই।